বাংলাদেশের পাহাড়ের গভীরে, যেখানে এখনো প্রকৃতি নিজের ভাষায় কথা বলে, যেখানে পৌঁছাতে হলে পেরোতে হয় দুর্গম পাহাড়, ঝিরিপথ আর অজানা পথ। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যাকে অনেকেই বলে বান্দরবনের লুকানো স্বর্গ। বান্দরবানের গহীন অরণ্যে লুকিয়ে থাকা এক নীল দর্পণ দেবতাখুম। চারিদিকে বিশাল পাথুরে দেয়াল, মাঝখানে নীলচে স্বচ্ছ পানি আর এমন এক নীরবতা যেটা ভয়ও জাগায় আবার মুগ্ধও করে। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক মুহূর্ত। তাহলে শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। আমরা রাত 11:30টার দিকে বান্দরবনগামী একটি নন এসি বাসের টিকিট কাটি। টিকিটের মূল্য নিয়েছিল 900 টাকা। কুমিল্লাতে এসে আমাদের বাসটি 20 মিনিটের জন্য একটি যাত্রা বিরতি দেয়। যেহেতু আরও অনেকটা পথ যেতে হবে, তাই আমরা এখানে নেমে ফ্রেশ হয়ে আমাদের খাওয়া দাওয়া সেরে নেই। আমরা সকাল 8টার দিকে বান্দরবনে এসে পৌঁছাই। প্রথমেই আমরা সকালের নাস্তা সেরে নেই, তারপর একটি রিকশাতে করে এই ধনেশ চত্বরের সামনে আসি। এখানে রয়েছে পরিবহন মালিক সমিতি। এখান থেকে আপনারা বিভিন্ন স্থানে যাওয়ার জন্য চাঁদের গাড়ি, অটো পেয়ে যাবেন। আমরা একটি চাঁদের গাড়ি শেয়ার করে আমরা আমাদের আজকের যাত্রা শুরু করি। আমাদের চাঁদের গাড়ির ভাড়া পড়েছিল 4500 টাকা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের চাঁদের গাড়িটি দেবতাখুমের উদ্দেশ্যে যেতে থাকে। যেতে যেতে আমরা বান্দরবনের এই সৌন্দর্য উপভোগ করতে থাকি। দুই পাশে উঁচু নিচু সবুজে ঘেরা পাহাড়, মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। প্রকৃতি যেন বান্দরবানকে তার আপন মহিমায় সাজিয়েছে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি কচ্ছপতলী বাজারে। এখান থেকে আমাদের একজন গাইড নিতে হবে, তাই আমরা প্রথমে একজন গাইড নিয়ে নেই। এরপর 50 টাকা দিয়ে একটি ফর্ম কিনে নেই। এই ফর্মটিতে আমাদের নাম, ঠিকানা বিস্তারিত লিখে পাশে থাকা লিরাগাঁও আর্মি ক্যাম্পে সেটি জমা দেই। এই সকল কাজ সম্পন্ন করতে আমাদের গাইড আমাদেরকে সাহায্য করে। বলে রাখা ভালো, একজন গাইডের আওতায় সর্বোচ্চ 10 জন ভ্রমণ করতে পারবেন। আমরা যেহেতু 13 জন ছিলাম, তাই আমাদের 2 জন গাইড নিতে হয়। আর গাইড প্রতি আমাদের খরচ পড়েছিল 1000 টাকা। প্রায় 1.5 ঘন্টা যাত্রা শেষে আমরা এই স্থানটিতে এসে পৌঁছাই। এই স্থান থেকে আমাদের চাঁদের গাড়ি আর সামনে যেতে পারবে না, তাই আমরা পায়ে হেঁটে আমাদের যাত্রা শুরু করি। এবার আমাদের প্রায় 30 মিনিটের পথ ট্রেকিং করে পাড়ি দিতে হবে। অনেকটা পথ এভাবে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। আর এই ট্রেকিং করতে করতে আপনারা বান্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করবেন, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। ট্রেকিং করতে করতে এমন নিচু রাস্তা দেখতে পারবেন, যেটা অনেকটা নিচু পর্যন্ত এভাবেই নেমে গিয়েছে। তাই আমাদের ট্রেকিং করে এভাবে নিচের দিকে নামা লাগবে। যেহেতু অনেকটা পথ এভাবে নিচের দিকে নেমে গিয়েছে, সেহেতু ট্রেকিং করতে কিছুটা কষ্ট হতে পারে। ট্রেকিং করে যখন আপনারা নিচের দিকে নামতে থাকবেন, তখন এই অসাধারণ ভিউ আপনাদের ক্লান্তি দূর করে দেবে। ট্রেকিং করে নিচে নামার পর আপনারা এই সুন্দর ঝিরিটি দেখতে পারবেন, আর এই ঝিরিটি পার হয়ে ওপারে যেতে হবে। এই যে দেবতাখুম যার পথে, এই ছোট্ট একটা লেকের মতো, নদী বলতে পারেন, লেক বললে ভুল হবে, এটা আপনাদের পার হতে হবে। পাথরের এই যে নদীটি, এখান থেকে হাঁটলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এবং এই পানিটা খুবই ঠান্ডা। তো আমরা নদী পার হয়ে এখন দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিটা মুহূর্তে আপনাদের
ট্রাকিং করতেই হবে এবং প্রতিটা মুহূর্তে আপনাদের এরকম উঁচু নিচু জায়গা চোখে পড়বে, যেটা বেয়ে বেয়ে যেতে হবে। ট্রাকিং করতে করতে আপনাদের চোখে যে সমস্ত দৃশ্যগুলো দেখবেন সেটা আসলে দুর্দান্ত। এবং আমার কথা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা পথ হেঁটে যাওয়া লাগবে। পথটা অল্প হলেও ট্রাকিং করতে করতে আপনাদের যাওয়া লাগবে, যে কারণে কষ্ট হয়ে যাবে। যেতে যেতে আমরা চলে আসলাম শিলবান্ধা পাড়ায়। এটি মারমা সম্প্রদায়ের আবাসস্থল। এখানে মারমা সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন। তাদের এই পাড়াটি খুবই সুন্দর একটি পাড়া। ছোট ছোট বাঁশের ঘরগুলো দেখতে দারুণ লাগে। আপনারা চাইলে এখানে কিছুটা সময় জিরিয়ে নিতে পারেন। শিলবান্ধা পাড়া পার হওয়ার পর আপনাদের চোখে পড়বে এই অসাধারণ রাস্তাটি, আর এরপরেই রয়েছে দেবতাখুম। দেবতাখুম ঢুকেই আমাদের প্রথমে টিকিট কাটতে হয়। জনপ্রতি 200 টাকা করে আমরা টিকিট কেটে নেই। এরপর এই পাথুরে রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করি। দেবতাখুম যেতে যেতে আপনাদের চোখে পড়বে অসাধারণ দৃশ্য। দুপাশে উঁচু উঁচু সবুজে ঘেরা পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলা নীল স্বচ্ছ জলধারা, যা দেখলে আপনার মন ভরে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। যতই সামনের দিকে এগোবেন ততই দেবতাখুমের সৌন্দর্য আপনাকে বিস্মিত করবে। খুমে যাওয়ার আগে এই পাথরে পিছলা রাস্তা পাড়ি দিতে হবে। এই রাস্তাটি পাথুরে হওয়ার কারণে এটি খুবই পিছলা, তাই আপনাদের সাবধানে এই রাস্তাটি পাড়ি দিতে হবে। যেতে যেতে আপনারা এই নীলচে সবুজ রঙের জলধারা এবং পাশে সবুজে ঢাকা পাহাড়গুলো দেখতে পারবেন, যা দেখতে অসাধারণ লাগে। তাই একবার হলেও এই দেবতাখুমে এসে ঘুরে যাবেন। খুমে যাওয়ার পথে আপনাদের কিছুটা পথ এভাবে নৌকাতে করে আসতে হবে। আমরা প্রথমেই 200 টাকা দিয়ে যে টিকিটটি কেটে নিয়েছিলাম, এর মধ্যেই নৌকা পারাপার, ভেলা ভ্রমণ, নৌকা ভ্রমণ সবকিছুই সীমাবদ্ধ, তাই আলাদা করে আর কোনো টাকা দিতে হবে না। নৌকা পার হওয়ার পর আপনারা এখানে অসংখ্য পাথরে ঘেরা রাস্তা দেখতে পারবেন। কিছুটা সামনে এসে আপনাদের যদি লাইফ জ্যাকেটের দরকার হয় তাহলে এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে আপনারা নৌকাতে কিংবা ভেলাতে করে এই খুমে যাত্রা করতে পারবেন। আমরা নৌকাতে করে আমাদের যাত্রা শুরু করি। আপনারা চাইলে ভেলায় করেও যেতে পারবেন, সেক্ষেত্রে আরেকটু অ্যাডভেঞ্চার কাজ করবে। দেবতাখুমের এই পানি খুবই স্বচ্ছ। অল্প গভীরতায় এই পানির মধ্যে কি আছে সবকিছু দেখা যায়। পথে যেতে যেতে এই বড় বড় পাথুরে দেয়াল, যা সত্যি বিস্মিত করে। আমরা পাথরের গা ঘেঁষে সামনের দিকে যেতে থাকলাম আর দুচোখ ভরে দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। চারপাশে নিস্তব্ধতা, বড় বড় পাহাড়, নীল স্বচ্ছ পানি, পাখির কিচিরমিচির, এ যেন দেবতাখুমকে গড়ে তুলেছে এক স্বপ্নের জগৎ। তাই তো প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসুরা এই দেবতাখুমে ছুটে আসে এক টুকরো স্বস্তির আশায়। শহরের কোলাহল থেকে বেরিয়ে অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে ছুটে আসে নিজেকে নতুন করে খুঁজে পেতে। আমরা দেবতাখুমের শেষ প্রান্তে চলে এসেছি। এরপরে আর সামনে যাওয়ার অনুমতি নেই। এখানেই আমাদের দেবতাখুমের যাত্রা শেষ করতে হবে। আমরা নৌকা থেকে নেমে এখানে কিছুটা সময় অতিবাহিত করি। পাথরের গা বেয়ে বয়ে চলা স্বচ্ছ পানিতে আমরা কিছুটা সময় পা ভিজিয়ে নিই।
আর মুগ্ধ হয়ে দেখতে থাকি স্বপ্নের মতো এক অপরূপ সৌন্দর্য। দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করে এবার আমাদের ফেরার পালা। আমরা আবার নৌকাতে উঠে পড়ি এবং আমাদের সাথে যারা ভেলায় করে এসেছিল তারাও তাদের ভেলা চালানো শুরু করে। পরন্ত বিকেলের এক টুকরো সূর্যের আলো দেবতাখুমের পাথরের দেয়ালে এসে পড়ে। শান্ত, স্নিগ্ধ, নীরব এই মায়াভরা জলধারা ধরে আমরা আবার আমাদের ফেরার পথে পৌঁছাতে থাকি। আপনারা ভাবতেছেন নৌকা মাঝি চালাচ্ছে, কিন্তু নৌকাকে চালাচ্ছে দেখলে তো শিহরিত হয়ে উঠবেন। আমরা শেষ করলাম ভ্রমণ, ভেলা ভ্রমণ এবং নৌকা ভ্রমণ। এখন আমাদের আবার রেডি টেডি হয়ে বের হইতে হবে। এই পর্যন্তই ছিল আমাদের যাত্রা, আর তেমন সময় নেই আমাদের। এখন বাজে কয়টা? এখন 4টা বাজতে গেছে। যেহেতু আমাদের লাস্ট টাইম হলো 5:30টার ভিতরে, 5:30টার ভিতরে আবার এক্সিট করতে হবে, তারপরে আমাদের গন্তব্যের দিকে পৌঁছাইতে হবে। আবার দেখা হবে, সে পর্যন্ত সাথে থাকবেন। নৌকা ভ্রমণ শেষে চা খেতে খেতে আমরা আমাদের দেবতাখুম ভ্রমণ শেষ করি। এখানে সবথেকে ভালো ব্যাপার হলো এখানে আপনারা কিছু চায়ের দোকান পেয়ে যাবেন। আপনারা আপনাদের ভ্রমণ শেষে এখান থেকে আপনাদের নাস্তা খেয়ে নিতে পারবেন। দুপাশে পাহাড় আর জলধারার মাঝে হাতে এক কাপ চা নিয়ে পরন্ত বিকেল দেখা আসলেই দুর্দান্ত এক অনুভূতি। চা খাওয়া শেষ করতে করতে একটি নৌকা আসলো আমাদের সবাইকে ওপারে পৌঁছে দেওয়ার জন্য। এই ভ্রমণটি ছিল আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তারা একবার হলেও দেবতাখুম ঘুরে আসবেন, আপনাদের দুর্দান্ত অভিজ্ঞতা হবে। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তাও জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গা থেকে।